আমাকে অনেকেই জিজ্ঞাসা করে, ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ালেখা করার জন্য কোন বইগুলো কিনতে হয়? ভাইয়া উনি তো একটা বলতেছে, উনি আরেকটা বলতেছে, আবার অনেকে নিজের বইয়ের কথা বলতেছে। ঠিক আছে ভাইয়া, আমি ক্লিক করি, দেখি যে বুক লিস্টের মধ্যে এক একজনের বইয়ের কথা বলতেছে। কিন্তু ভাইয়া আপনি আমাকে একটা নিরপেক্ষভাবে একটা বুক লিস্ট দেন, যেটা দিয়ে ইনশাল্লাহ আমি ইউনিভার্সিটিগুলোতে চান্স পাবো এবং আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো, আমার ফ্যামিলির স্বপ্ন পূরণ করতে পারবো। তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকে আমি তোমাকে বেস্ট এডমিশন বুক লিস্ট দিব। তুমি যে শেষ পর্যন্ত দেখবা ভাইয়া, তোমার আর কিছু করতে হবে না, বললাম তো, মানে বুক লিস্ট নিয়ে তোমার আর নতুন কোনো ভিডিও দেখতে হবে না। ঠিক আছে, তাহলে আমরা আসো শুরু করি। এই তো ভাইয়া সেই বুক লিস্টটা দেখো, সম্পূর্ণ পিডিএফটা তোমরা পেয়ে যাবা। কিভাবে পাবা আমি শেষের দিকে বলতেছি, একটু খেয়াল করে দেখো। দেখো, তোমার অনেকগুলো বই কেনার দরকার নেই। ঠিক আছে, 3 স্তরের বই কিনবা। কি কি বই আমি একটু করে বলতেছি, দেখো। এই তো আসো, বাংলার জন্য আমরা প্রথমে আসি। বাংলাটা তো সবসময় তোমার লাগবে, এটা জানোই। ঠিক আছে, বাংলার মধ্যে মেইন বইটা হলো ভাইয়া তোমার যে ছোট একটা বই আছে না, 120 টাকা টেক্সট বুক, সেটা পড়বা মেইনলি। তোমাকে অনেকে অনেক কিছু বলবে, মেইনলি বইটা পড়বা। ঠিক আছে, তারপর আসো ভাইয়া সহায়ক বই হিসেবে আমি কোনটা পড়বো। আমি যেটা পড়ছিলাম আমারটা বলি। আমি ভাইয়া বাংলা বিচিত্রা পড়ছি, আমার জন্য এনাফ হয়েছে, আমার আর কোনো বই পড়তে হয়নি। অনেকে অভিযাত্রী বলে, তবে আমার ব্যক্তিগত মতামত হলো অভিযাত্রী থেকে বাংলা বিচিত্রার মধ্যে ডিটেলস বেশি দেওয়া আছে। অর্থাৎ তুমি যদি বাংলা বিচিত্রাটা নাও, তাহলে তুমি ডিটেলসে মোটামুটি বাংলা সম্পর্কে ফুল আইডিয়া চলে আসবে। আর অভিযাত্রী সহজ করে করছে। তাহলে কেউ যদি সহজ চাও তাহলে কি নিবা? অভিযাত্রী। কেউ যদি ডিটেলসে চাও তাহলে কি নিবা? বাংলা বিচিত্রা। আর আমি কোনটা নিছি? আমি বাংলা বিচিত্রা নিছি। ঠিক আছে, এখন আসো মুখস্থ অংশ আসলে এটা দিয়ে কভার হয়ে যায়, অভিযাত্রী এবং বাংলা বিচিত্রা দিয়ে, যার ফলে আমি অন্য কোনো বই নেই। তবে ইদানিং দেখলাম টেক্কা বইটা খুব ভালো হচ্ছে। ঠিক আছে, এখানে অনেকগুলো ছন্দ দিয়ে করছে। তারপর এটিএম বইটাও ভালো। ঠিক আছে, দুইটা থেকে একটা দেখে নিতে পারো, তোমার যেটা ভালো লাগে। এগুলো জাস্ট অনেকের কাছে মুখস্থ থাকে না, তারা মুখস্থ করার জন্য এই দুইটা থেকে একটা নিবা। এখন তুমি বলতে পারো, ভাইয়া আমার তো ঢাকা ইউনিভার্সিটি রিটেনের জন্য সব পড়তে হবে, তাহলে আমি কি করব? ভাইয়া তাও বলি, আমি ঢাকা ইউনিভার্সিটি 313তম ছিলাম। এই বাংলা বিচিত্রা দিয়ে ইনশাল্লাহ হয়ে যাবে। মানে বাংলা বিচিত্রা দিয়ে তুমি ইনশাল্লাহ এটা কভার আপ হয়ে যাবে, তাহলে তোমার দরকার নাই। তবে অনেকে চাই যে না ভাই আমি স্পেসিফিক একটা বই কিনতে চাই, তাহলে আমি বলবো ভাইয়া বৈশাখী একটা বই আছে, যেটা লিখিত অংশ আর কি, সেটা দেখলে এনাফ। ঠিক আছে, তাহলে বিষয়টা বুঝছো? হ্যাঁ, তাহলে মেইন বই তুমি অবশ্যই পড়বা, তারপর বাংলা বিচিত্রা নিবা। এই দুইটা নিলে এনাফ, আর আর কোনো বই নেওয়ার দরকার নেই। কিন্তু তুমি যাচ্ছ ভাই, তোমার টাকা পয়সা আছে, তুমি ডিটেলসে নিতে যাচ্ছ, তাহলে নাও, তাহলে টেক্কা নিতে পারো দিক থেকে, আর এদিক থেকে বৈশাখীটা নিতে পারো। টেক্কা বা এটিএম এগুলোর আমি সবসময় সাজেস্ট করি যে পিডিএফটা নিয়ে ফেলো কারো কাছ থেকে, এগুলোর পিডিএফ আছে। কেন? কারণ ছন্দগুলো তুমি খাতায় লিখে ফেলো, এটা তো মেনলি ছন্দের জন্য নিবা। ঠিক আছে, তাহলে এটা গেল আমার, তাহলে বাংলাটা গেছে। আমরা আসবো এখন ইংলিশে, একটু মনোযোগ দিয়ে দেখিও, কাজে আসবে। ইংলিশের মধ্যে কি করবা? দেখো, মেইন বইটা তো লাগবে, বাট মেইন বই তো রিডিং পড়তে পারবা না। ঠিক আছে, ওখানে যেহেতু বাংলা নাই। এখন যে পারো ভাই সে পারো, আমি সবার জন্য বলতেছি তাই। তাহলে আমি কি করব? গ্রামারের জন্য কি করব? দেখো ভাই, তুমি গ্রামারের জন্য করবা মাস্টার্স ইংলিশ সস অথবা এপেক্স, গ্রামারের ওই প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, গ্রামার প্র্যাকটিস করার জন্য এই 3টা বইয়ের কোনো বিকল্প নেই। এখন এই 3টাই নিবা না। আমি কোনটা নিছি আমি বলি, আমি ইংলিশ সস নিছি। আমার স্টুডেন্টকে আমি অ্যাপেক্সও পড়াইছি, মাস্টার্সও পড়াইছি। আমার কেন জানি আমার ইংলিশ সসটা বেশি ভালো মনে হয়েছে, কারণ মাস্টার্স এবং অ্যাপেক্সের মধ্যে যা আছে ইংলিশ সসের মধ্যে ওই দুইটাকে সম্মিলিত করে নতুন করে লিখছে। এটা আমি যা বুঝছি, এবং আমি ইংলিশ সস পড়ছিলাম, ভালোই করছি। এগুলো প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, এগুলো রুলস এবং প্র্যাকটিসের জন্য। এখন আসো ভাইয়া, আপনি তো বললেন যে ইংলিশ ফর টুডে আমি রিডিং পড়তে পারবো না, তাহলে রিডিং পড়ার জন্য কি করব? আসো, 1 নাম্বার তোমার মল কোয়েশ্চেনের বইগুলো পড়তে পারো, কিন্তু ভাই এটা কার্যকর হবে না। কেন হবে না আমি বলি, ওইখানে মেটাফোর, হ্যাঁ, পার্সোনিফিকেশন, এই জিনিসগুলা কিন্তু তোমাকে ভেঙে ভেঙে বোঝাবে না। এগুলোর জন্য কি করবো? আমি ইংলিশ ফর টুডের জন্য ভাই টেক্সট পেন আছে বইটা পড়ছিলাম, এত অসাধারণ বই বলার বাইরে। ভাই আমি কারো কাছ থেকে একটা টাকাও নিই, যে যেরকম আমি নিজে পড়ছি সেটা। তবে ইদানিং ট্যাক্স হ্যাকটাও ভালো কাজ করতেছে, তাহলে এগুলো দেখতে পারো। ঠিক আছে, তার ট্যাক্সটি এটাও কি ভালো করতেছে। তাহলে তুমি 3টা থেকে যে কোনো একটা নিতে পারো, তবে ট্যাক্স পেন আছে আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে ভালো। ঠিক আছে, তাহলে এটা গেল। তাহলে আমার মেইন বইয়ের জন্য যাদের ঢাকা ইউনিভার্সিটি টার্গেট তাদের জন্য, আবার চিটাগাং ইউনিভার্সিটি যাদের টার্গেট, আমার মনে হয় এটা নেওয়ার দরকার। ঠিক আছে, তো গেল। তাহলে এটা হলো যাদের ঢাকা ইউনিভার্সিটি টার্গেট, তারা ট্যাক্স প্যানাসিয়া নিবা মেইন বইয়ের জন্য, আর রুলস এবং প্র্যাকটিসের জন্য ইংলিশ সস নিবা।
ওগুলো চাইলেও নিতে পারো। ভোকাবুলারির জন্য আনলকিং ভোকাবুলারি নিতে পারো। বাট আমার যেহেতু ফিনান্সিয়াল ক্রাইসিস ছিল, আমি কি করছি, আমি ইংলিশ কোর্সের মধ্যে লাস্টের দিকে ভোকাবুলারির পার্ট ছিল, ওইখানে প্রিভিয়াস কোয়েশ্চেন যা ছিল আমি সবগুলা মুখস্থ করে চলে যেতাম। ঠিক আছে, আমার এটা দিয়ে এনাফ হয়ে যেত। ঠিক আছে, এখন তুমি যদি বলো না ভাই আমি নিব, তাহলে তুমি আনলকিং ভোকাবুলারি আর তোমার বৈশাখীটা অথবা রিটেন হ্যাক্স একটা বই আছে, এই দুইটা থেকে একটা নিতে পারো। বিষয়টা বুঝাতে পারছি? তাহলে এনাফ। ঠিক আছে, আর আমি তোমাকে সাজেস্ট করবো ইংলিশের মধ্যে টেক্সট প্যানাসিয়া নাও, ইংলিশ সস নাও, আর কোনো কিছু নেওয়ার দরকার নেই। ঠিক আছে, বুঝছো? আর যারা আমাদের কাছে পড়বা 570 টাকার কোর্সে, তাদের ভাই আর কিছুই লাগবে না। আমি আবারও বলতেছি, তাদের আমি যেগুলো দিব, তুমি ভাই কি ইংলিশ সসের প্র্যাকটিস করবা? প্র্যাকটিস হবে, আমি প্রত্যেকটা বিষয় করাবো। আমাদের প্র্যাকটিসের জন্য আলাদা ক্লাস, এগুলো পিডিএফ দিয়ে দিব। ঠিক আছে, তারপর যদি কেউ নিতে চাইলে, হ্যাঁ, আমি কিন্তু আমার যারা পেড বেস তাদেরকেও বলে দিচ্ছি, যা শুধু ইংলিশ সস নিবা আর টেক্সট প্যানাসিয়াটা নিবা যদি নিতে চাও। ঠিক আছে, এগুলো নেওয়ার দরকার নাই। এবং যারা আমার কাছে পড়বে না তারাও এই দুইটা দিন এনাফ। বাট তোমার যদি মনে না আমি স্পেসিফিকলি আলাদা আলাদা বই পড়বো, তাহলে এগুলো সব নিতে পারো। কারণ ভাইয়া ইংলিশ সসের মতো ভোকাবুলারি কভার আপ করে ফেলে। ঠিক আছে, এই এতটুকুই। তাহলে এটা গেল, ইংলিশটা আমাদের শেষ। ঠিক আছে, এখন আসো সাধারণ জ্ঞান। ভাইয়া সাধারণ জ্ঞান আমি কোনো কিছু পড়ি নাই, আমি যে শুধু জুবাইর জিকে পড়ছি, এনাফ আমার জন্য। এখন তুমি জুবাইর জিকেও নিতে পারো, খন্দকার জিকেও নিতে পারো, তোমার ইচ্ছা। ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা সেটা নিবা। ঠিক আছে, আরেকটা সাম্প্রতিক তথ্য, ভাইয়া সিইউতে ডিইউতে সাম্প্রতিক তথ্য এতবার আসে তুমি ইমাজিনেও করতে পারবে না। ঠিক আছে, তো কি করবা, এখানে রিসেন্ট কতগুলা ক্যাপসুল দেয়, যাইলে বললে ওরা দিবে, অথবা রিসেন্ট কতগুলা ওই তোমার জুবাইর জিকের থেকেও কি দেয়, ছোট ছোট ইয়া দেয়, প্রায় ওরা 6টা নাকি 7টা পর্বের দেয়, এগুলো দেখতে পারো। বা খন্দকার জিকে থেকে হয়তো দেয়, এগুলো দেখে নিবে। ঠিক আছে, বা মাসিক কারেন্ট অ্যাফেয়ার, আমি এটা নিতে বারণ করি, আমার এত ডিটেলস দরকার নেই। ঠিক আছে, এই রিসেন্ট ক্যাপসুলটা নিবা। তাহলে কি বললাম, এই দুইটা থেকে একটা যে কোনো একটা বই নিবা। মিহির জিকো আছে, তোমাদের যে বইটা ভালো লাগে। আমি বললাম এই বইগুলো প্রায় সেম ক্যাটাগরির, বাট আমি কি পড়ছি, আমি পড়ছি জুবাইর জিকেটা পড়বা। এখান থেকে রিসেন্ট যে ক্যাপসুল যখন ছাড়বে প্রথমে পড়বা, পরীক্ষার আগে করে কতগুলো বই ছাড়ে ছোট ছোট, এগুলো পড়বা। ঠিক আছে, এখন আসো মানচিত্র এবং অনুশীলনের জন্য কি করবা, ভাই আমাদের কতগুলো ফ্রি পরীক্ষা নিব। ঠিক আছে, আমাদের যারা প্রিমিয়াম বেসে আছে তারা তো ভাই 200টা পরীক্ষা দিবা। ঠিক আছে, বাট এমনি যারা তারা আমি ফ্রি পরীক্ষা দিব ইনশাল্লাহ, সেগুলো দিও। আমার কাছে মনে হয় যেগুলো এনাফ হয়ে যাবে, যার ফলে আলাদা কোনো বই নেওয়ার দরকার নেই। আর ম্যাপের জন্য সবচেয়ে ভালো হলো ভাই কিছু ভিডিও দেখা। আর আমি দেখি আমাদের প্রিমিয়াম বেসে যারা আছো তারা কিন্তু ম্যাপের জন্য আমি আলাদা একটা টিচার ঠিক করছি, যিনি ম্যাপ নিয়ে আলাদা ক্লাস নিবে। ঠিক আছে, ওই ক্লাসটা করি, আমি দেখি যদি সেটা এমনি দেওয়া তো সম্ভব না। আচ্ছা, তো তারা এটা দেখবা। আর ইয়ারা কি করবা, ইউটিউবে অনেক ভিডিও আছে ম্যাপ নিয়ে, এগুলো একটু দেখে নিবা, এটা সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, আর যদি কিনতে চাও তাহলে ওরাল ম্যাপ টাইপ কতগুলো আছে এগুলো নিয়ে নিও। তারপর ভাইয়া কোয়েশ্চেন ব্যাংক এবং আইকিউর ক্ষেত্রে আমি কি করব, এটা একটু দেখো। আইকিউ কিন্তু সবার নাই, হ্যাঁ সবার নাই, দ্যাটস ওয়াই আমি আইকিউ নিয়ে কিছু বলতেছি না। তবে আমি আইকিউ অ্যানালাইসিস একটা ইন্ডেক্সের একটা বই আছে, আমি নিজে পড়ছিলাম, এত অসাধারণ বই, এগুলো কল্পনার বাইরে। ঠিক আছে, আইকিউ সাপ্লিমেন্ট। ঠিক আছে, এই বইটা নিয়ে ফেলতে পারো, এনাফ, আর কিছু লাগবে না। আইকিউ সাপ্লিমেন্ট ইন্ডেক্সের, এটা নিয়ে ফেলে এনাফ আইকিউর জন্য। এখন আজকেও আমাকে প্রশ্ন করছে, ভাইয়া আমি প্রশ্ন ব্যাংক কোনটা নিব? তাহলে দেখো প্রশ্ন ব্যাংক কোনটা নিবা, প্যানাসিয়ার প্রশ্ন ব্যাংকটা নিতে পারো, জয়কলি নিতে পারো, পানকৌড়ি অনেক অসাধারণ করছে, এটা সত্য কথা। আর পানকৌড়ি অসাধারণ করছে। আমি কোনটা নিয়েছিলাম ভাই, আমি ইন্ডেক্স নিয়েছিলাম। হ্যাঁ, ইন্ডেক্সে নিয়েছিলাম। এখন সবার কাছে তো এখানে ইন্ডেক্স অ্যাভেলেবেল না, তোমাদের ইচ্ছা। তবে প্যানাসিয়া, জয়কলি, পানকৌড়ি এই তিনটা থেকে যে কোনো একটা নিলে আমার মনে হয় যে এনাফ। প্রশ্ন ব্যাংক সবগুলোই সেম, একটু ব্যাখ্যাটা দেখবা আর কি, যেখানে ব্যাখ্যা বেশি সেটা নেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে, এই এতটুকু এনাফ, আর কিছু না। আর আইকিউর জন্য তো বলছিলাম আইকিউ সাপ্লিমেন্ট। তাহলে একটু দেখো, এটা বলার আগে একটা কথা বলি। দেখো তোমরা যারা চাচ্ছ ভাইয়া এখানে তো অনেক প্যাচ গুজ কিরম লাগতেছে, বরং আমি আপনার কোর্সে ভর্তি হয়ে যাব, এখন কি আগের মতো 2000 টাকা, তাদের জন্য সুখবর ভাইয়া, আমাদের একটা প্রিমিয়াম বেস ফিল আপ, সেকেন্ড প্রিমিয়াম বেস দুটোটাই সেম। হ্যাঁ, সেকেন্ড প্রিমিয়াম বেস এখন চলতেছে, কিন্তু তোমাদের জন্য যারা আমার সাবস্ক্রাইবার, এখন কিন্তু একেবারে সত্যকে আমার সাবস্ক্রাইবার হইতে হবে, স্ক্রিনশট দিতে হবে, তাদের জন্য মাত্র 570 টাকা দিয়ে। ঠিক আছে, আমি এখানে দিয়ে দিব, এই দেখে নিবা, তো তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবা। 570 টাকা দিয়ে A to Z ফুল প্রিপারেশন, আর কোথাও পড়তে হবে না, কিছু পড়তে হবে না। তোমার যতগুলো প্রশ্ন আমাকে সরাসরি করবা, যারা আমার স্টুডেন্ট সরাসরি প্রশ্ন করবা, আমাদের গ্রুপ থাকবে, আমাদের ওয়েবসাইট থাকবে। ঠিক আছে, রুটিনগুলো দেখবা, কিভাবে পড়তে হবে, কোন বই পড়তে হবে, কোন টপিকগুলো পড়তে হবে, এগুলো সবগুলো দেখবা। ঠিক আছে, কেন ভাইয়া বলি,
দেখো এখন সময়টা এরকম না যে তুমি সব পড়বা, বরংস তুমি সব না পড়ে সবচেয়ে গুরুত্বপূর্ণগুলা পড়বা। এখানে কারা টিকে জানো? দুই ক্যাটাগরি মানুষ টিকে, যারা পরিশ্রমী এবং কৌশলী। ঠিক আছে, তাহলে পরিশ্রমী হও, কৌশলী হও। ঠিক আছে, ভালো থাকিও, সুস্থ থাকিও। এরপরে কোন বিষয় নিয়ে ভিডিও চাও আমাকে অবশ্যই জানাবো। আসসালামু আলাইকুম।